190 বিজেপি এবং 3 ডিজিটের নিচে 92-তে চলে গেল তৃণমূল কংগ্রেস। কিন্তু এরপরে প্রশ্ন তো একটাই হয়, সেটা নিয়ে পঙ্কজদার কাছে আসতে হবে, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। না, আমার একজন খুব ইন্টারেস্টিং, আমার একজন বামপন্থী মানুষ, তিনি ভাবুন এতদিন, মানে সত্যি কথা বলতে আমার স্মৃতিতে 2011-এ কি বলেছিলাম কি নেই তাঁর স্মৃতিতে আছে। তিনি বলছেন দুপুরবেলা খুব স্বাভাবিকভাবে ভদ্রলোক বুদ্ধদেব ভট্টাচার্য তিনি গাড়ি নিয়ে সোজা রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন। আবার বলছি ভদ্রলোক, সচেতনভাবে বললাম বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানে আমি তখন তার ধারা বিবরণী স্টুডিওতে বসে বলেছিলাম এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এর দাবি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সুমনদেকে বলতে হবে এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। সে আর যতক্ষণ না যাচ্ছেন কি করে বলবো। পঙ্কজদা, পরের মুখ্যমন্ত্রী কে? মানে আমি বলছি শুভেন্দু অধিকারী যদি হারাতে পারেন ভবানীপুরে, নিঃসন্দেহে একটা নাম, নাকি অন্য অনেক রাজ্যের মতো বিজেপি একটা চমক দেবে? বিষয়টা তো একদম অজানা কাউকে নিয়ে বসিয়ে, এটা তো একদমই যে কেন্দ্রীয়ভাবে রাজ্যের সঙ্গে পরামর্শ ক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক হবে। এই প্রশ্নটা আপনি যেমন আমাকে করছেন, 10 তারিখে প্রেস কনফারেন্সে নোভোটেলে অমিত শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মঞ্চে যারা আছেন তাদের মধ্যে কেউ কি মুখ্যমন্ত্রী? একদম তিনি বলেছিলেন যে আমি এটা বলতে পারি বাংলা মিডিয়ামে পড়া কেউ বাংলা মিডিয়াম না, বাংলার কোন মানুষ তিনি মুখ্যমন্ত্রী হবেন। আমরা বাইরে থেকে বাংলা মিডিয়ামও বলেছিলেন, কিন্তু আমি বলছি বাংলার মানুষ তো হবেই। আপনি তো আর শত্রুঘ্ন সিনহাকে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রী করবেন না, বা ইউসুফ পাঠান তৃণমূল যেটা নিয়ে বাইরে থেকে হয়েছিল, সেরকম কোনো ঘটনা এখানে ঘটবে না। এবং আমি আবারও বলছি আমাদের উন্নয়ন, প্রকৃত যে উন্নয়ন, সেটা ওভারডিউ হয়ে গেছে। আমরা শুধু পেছনে, মানে আমাদের পশ্চাৎপদর্শন যেটা চলছে, এখান থেকে একটা ইউটার্ন করার সময় এসছে। এবং সেই জায়গাটা থেকে একটা লিডারশিপ এবং তার নেতৃত্বে একটা বহু, আমি বলবো না যে 2/3 মেজরিটির প্রায় কাছাকাছি আমরা হয়তো চলে যাব, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মানুষ, সব বর্গের মানুষ ঢেলে ভোট দিয়েছে। একদম কোনো সন্দেহ নেই। আমি দর্শকদের একটা প্রশ্ন করতে চাইবো, সেটা পশ্চাৎ অপসারণের কথা বলছিলেন পঙ্কজদা। আমি যদি এই মুহূর্তে একটা 9 সেকেন্ডের বিরতি নিই, সেটা কি পশ্চাৎ অপসারণ? একদম না। 9 সেকেন্ড চোখের পলক ফেলতে ফেলতে আবার ফেরত আসবো। 9 সেকেন্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।